আচ্ছা আমরা সি প্যানেলে যাই, সি প্যানেল লগ ইন করি। Cpanel লগ ইন হয়ে গেল। এই যে এখানে আমরা ডিক্স ইউজার দেখতে পাচ্ছি। আমি 2 জিবি একটা হোস্টিং প্ল্যান কিনছি, যার কারণে আমার এখানে 2 জিবি দেখাচ্ছে। যারা 10 জিবি 5 জিবি টিবে ওদের এখানে দেখাবে। আমার 2 জিবি একটা স্পেস আমার জন্য আছে। এখান থেকে আমি এখন একটা নতুন একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো এর জন্য আমাদেরকে যাইতে হবে যে এই যে এখানে দেখো সফটওয়্যার নামে আছে। এটা কেউ যদি খুঁজে না পাও এখানে সার্চ অপশনে সফটওয়্যার গুলো আসলে গিয়ে এই যে দেখো সফটওয়্যার গুলো চলে আসছে। এই যে আমার একটা ইনস্টল করা আছে। এই যে দেখো এখানে ইনস্টল এ ফ্রেশ কপি অফ ওয়ার্ডপ্রেস ইনস্টল দিই। ডাইরেক্টরি কি দেবো? যারা নতুন ইনস্টল করবে ওদের ডাইরেক্টরি দেওয়ার দরকার নেই, যেহেতু আমার একটা ওয়েবসাইট এই ডোমেইনে করা আছে। তো আমি চাচ্ছি যে এর ভিতরে আরেকটা কোড নামে একটা টিউটোরিয়াল দিই। টিউটোরিয়াল নামে একটা সাবডোমেইন একটা সাব ফোল্ডার করে আমি ইনস্টল করব। আমি সাইট নেম দেওয়ার দরকার নেই, অ্যাডমিন পাসওয়ার্ড দিই। সব ঠিক আছে, কিছু করতে হবে না। এই যে দেখো এখানে ইনস্টলেশন ইউআরএল, এখানে আমি দিলাম হচ্ছে টিউটোরিয়াল। যারা নতুন নতুন যে ডোমেনে যখন ইনস্টল করবে তখন এখানে কিছু দেওয়ার দরকার নেই, তখন ব্ল্যাঙ্ক থাকবে। তারপরে হচ্ছে যে অ্যাডমিন ইউজার পাসওয়ার্ড দিয়ে দিবে, দিয়ে এই যে এখানে কুইক ইনস্টল ইনস্টল নিচে ইনস্টল বাটন, তারপর ইনস্টল করতে কত সময় লাগে? 5% হয়ে গেছে, 7%। ব্যাস ইনস্টল শেষ। এরপর দেখো এই যে দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল, আমি এই ইউআরএল ক্লিক করলাম, আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। আচ্ছা সবাই মিউট করো, তোমরা মিউট করো। আর এখান থেকে যাই টিউটোরিয়ালে। হ্যাঁ যে কোনো ডোমেইনেই হবে, এর জন্য কিন্তু ডোমেইন কিনতে হবে। আমার এখানে স্টোরেজটা ফুল হয়ে গেছে, এই জন্য একটু স্লো কাজ করতেছে। স্টোরেজটা তো দেখলেই তোমরা, স্টোরেজটা ফুল হয়ে গেছে, স্লো কাজ করতেছে। সমস্যা নাই, যে কোনো ডোমেইন। হ্যাঁ আচ্ছা সার্চার.কম দিলে হবে না, কারণ কি যখন তুমি এখান থেকে একটা ডোমেইন পারচেজ করবে, এটা কিন্তু আমার কেনা, আমি কিন্তু কিনছি এদের কাছ থেকে। এদের কাছ থেকে আমি কিনছি, আমার এটা কেনা একটি প্ল্যান, এখান থেকে এদের কাছ থেকে আমি কিনে নিছি। যে এই স্পেসে আমার এই নাম দিয়ে একটা ডোমেইন দেন। আচ্ছা ডোমেইনটা কিভাবে পাবো? নেমশিপ, নেমশিপে গেলে এই যে নেমশিপে আসবে, আসার পর এখানে দিই সার্চার.কম নামে কি কোনো ডোমেইন পাওয়া যাচ্ছে কিনা একটু সার্চ করে, যদি কারো না নেওয়া থেকে তাহলে অবশ্যই পাওয়া যাবে। ওই সার্চার.কমে কিন্তু নেওয়া আছে, তাও আবার কত সালে নিচে দেখছো? 2000 সালে নিচে।
অন্য অন্য নাম দিয়ে তখন চেক করতে হবে। আচ্ছা, এখন আমরা এখানে লগ ইন করি। লগ ইন পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম আমি ওটা দিয়ে লগ ইন করতেছি। এই যে দেখো আমাদের একটা লাইভ সার্ভারে, এটা কিন্তু এখন চাইলে তোমরাও দেখতে পাবে, তোমরাও ঢুকে কাজ করতে পারবে এটাতে। আচ্ছা, এখান থেকে পেজ, অল পেজে গেলাম। অল পেজ থেকে আমার এই পেজগুলোর দরকার নেই, আমি এগুলো শেষ করে দিলাম। পোস্ট, এই পোস্টে কি আছে এটারও আমার দরকার নেই। আজকে আমরা একটা প্রিমিয়াম একটা থিম নিয়ে কাজ করব। থিমটার নাম হচ্ছে অ্যাস্ট্রা। অ্যাস্ট্রা এটার ফ্রি ভার্সনও আছে, প্রো ভার্সনও আছে। ফ্রি ভার্সনের মধ্যে এটা ফ্রিতে কিছু অপশন দিবে, আর প্রো ভার্সনের জন্য ওদের একটা প্রাইসিং, এই যে প্রাইসিং আছে প্রো ভার্সনের জন্য। যেমন আপনার যে অ্যানুয়াল একটা বাৎসরিক একটা প্রাইস হচ্ছে $47 নেবে। লাইফ টাইমের জন্য দেখো, এটা শুধুমাত্র একটা সাইটের জন্য হচ্ছে এসেনশিয়াল ওয়ান টাইম, এটা হচ্ছে 500 $500। আমরা আজকে এই থিমটা নিয়ে কাজ করব। এর জন্য আচ্ছা, এই তিনটা থিমের আমাদের দরকার নাই, এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি। এতগুলো থিম লাগবে না, একটা স্টোরেজ ফাঁকা 2020 না। এই যে দেখুন ডিলিট করবে কিভাবে, এই যে থিম ডিটেলস এর এই যে ফাঁকা অংশটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে এই যে দেখুন নিচে ডিলিট অপশন আসছে, এই যে ডিলিট, ডিলিট হয়ে গেল না। এখন আমরা এক্সট্রা ইনস্টল করব। অ্যাড নিউ, এই যে দেখো এক্সট্রা প্রথমেই চলে আসছে। তো এক্সট্রা মনে করো যে এত পপুলার একটা থিম, এত ফাস্ট, কল্পনার বাইরে। আচ্ছা, যদি না খুঁজে পাও তখন এই যে এখানে সার্চ, এখানে এখানে এক্সট্রা লিখবে, সার্চের এখানে এক্সট্রা লিখলে এক্সট্রা চলে আসবে। আচ্ছা, ইনস্টল, তারপর আমরা অ্যাক্টিভ করে দেবো। অ্যাক্টিভ হয়ে গেছে না। এরপরে হচ্ছে আমরা এক্সট্রা প্রো ভার্সন আমার কাছে আছে, এটা আমরা ইনস্টল করে নিই। আচ্ছা, এই যে এই প্লাগইন গুলোরও দরকার নেই, আমাদের প্লাগইন গুলো সিলেক্ট করে দেবো। বাট কি বলতেছে মানে, এটা অবস্থা খারাপ হচ্ছে না। এখান থেকে প্লাগইন ইনস্টল করবো, প্লাগইন আমরা ইনস্টল করবো আমরা আমাদের এখান থেকে প্লাগইন সফটওয়্যার। এটা না, আজকে তো এটা ইনস্টল করবো। আচ্ছা, আমি এই যে এখন একটু ক্লোজ করে তারপর আবার তোমাদেরকে ঠিক মতো সাজাই নিচ্ছি। এটা ইনস্টল করে দিই। আচ্ছা, এই যে ডেল মিউট করো। এক্সট্রা প্রোটা ইনস্টল করে নিলাম। প্রবলেম হচ্ছে আজকে। অ্যাক্টিভেটেড, এক্সট্রা প্রো হয়ে গেছে না। এখন অ্যাপিয়ারেন্স থেকে যখন থিমস জায়গায়, আচ্ছা ড্যাশবোর্ডে যাই, এখান থেকে দেখো গেট স্টার্টেড।
এখান থেকে কি পেজ বিল্ডারে কাজ করবো, আমরা এলিমেন্টর পেজ বিল্ডারে কাজ করবো, ওই জন্য এলিমেন্টরটা সিলেক্ট করে নিলাম। এলিমেন্টর সিলেক্ট করার পর দেখো কতগুলা ডিজাইন চলে আসছে আমাদের শুধু প্রোটা ইউজ করার কারণে। দেখো এইখানে অনেক ডিজাইন আছে, অনেক ডিজাইন, শুধু স্ক্রল করবে আর যাবে, অনেক ডিজাইন। এখান থেকে একটা ডিজাইন যদি আমরা নিতে চাই, কোনটা নেব? আচ্ছা এটা নিয়ে দেখি কি বলতেছে। আচ্ছা তার আগে এক্সট্রা অপশনে যাই, অপশনে গিয়ে অ্যাক্টিভেট অল, অ্যাক্টিভেট 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 অ্যাক্টিভেট, সব অ্যাক্টিভেট। আর প্রিমিয়াম ভার্সনে নিতে পারবো, আমি প্রিমিয়াম ভার্সনে তোমাদেরকে দিয়ে দেবো। অ্যাক্টিভেট হয়ে গেছে। তার আগে সর্বপ্রথম এখান থেকে আমরা পারমালিংসে যাব, পারমালিংসে যাই, সেটিংস থেকে পারমালিংস থেকে পোস্ট নেম বাই পোস্ট নেম, এগুলো হচ্ছে সবার প্রথমে সেটআপের প্রথমে আমরা এই জিনিসটা করে নিই, নিয়ে দুইবার সেভ দেব। এবার আবার অ্যাপিয়ারেন্স, স্টার্টার টেমপ্লেট, অ্যাপিয়ারেন্স থেকে স্টার্টার টেমপ্লেট, এখান থেকে দেখি এটা নিতে দিচ্ছি কিনা। এটা এখন দিবে না, আমি প্রিমিয়ামটা তোমাদেরকে পে করে দিয়ে দেবো। আচ্ছা এটাই ইম্পোর্ট কমপ্লিট সাইট, তাহলে এই পুরাটাই চলে আসবে। আচ্ছা কমপ্লিট সাইটে দিবেন, এইখানে একটা লার্নডেশ, আচ্ছা লার্নডেশ আমরা নিব না, এটা হচ্ছে এটা কোচিং সাইট। এখন লার্নডেশ আমরা যখন ক্লাস করবো তখন লার্নডেশটা দেখাবো, এখন এমনি একটা দেখা দেয়। আচ্ছা স্কিন কেয়ার এটা দিয়ে দেবে, এটা তো সব পোর্টফোলিও কি আছে, এটা সব, এটা সব, সব সাইট, আচ্ছা সব সাইটে দেখি। ইম্পোর্ট কমপ্লিট সাইট, এখান থেকে দিলাম এক্সপার্ট বিল্ডিং ফর মাই ক্লায়েন্ট অর মাই মাই ক্লায়েন্ট দিলাম, নেক্সট। অথবা স্কিপ করে দিতে পারো। এখন প্লাগইনও ইনস্টল হচ্ছে, ইম্পোর্টও হয়ে যাচ্ছে, ওয়েট করো, ইম্পোর্ট হয়ে যাবে। এখন আমাদের বর্তমান সাইটটা এরকম আছে, দেখো টেমপ্লেটটা ইনস্টল করতে কি আসে। দেখো ও আগে প্লাগইন গুলো ইনস্টল করে নিল, এখন দেখো কন্টেন্ট গুলা ও ইম্পোর্ট করবে, ইম্পোর্ট করবে। এবার উইজার্ড করলে ইম্পোর্ট কমপ্লিট হচ্ছে, বিজি শব্দ কি হবে। বুঝছো, ফুল সাইট রেডি, তোমরা চাইলে তোমরাও দেখতে পারবে এখন। ফুল একটা সাইট, এখানে হেডারও আছে, এই যে দেখো ফুটারও আছে, সবই আছে, এবং চাইলে এডিট এলিমেন্টও করে দেখতে পারো।
এখান থেকে আমরা আমাদের ডিস্ক ইউজেসটাও দেখতে হবে যে কতটুকু ইউজেস হয়ে গেল আমাদের ডিস্ক ইউজেস। ইউজেস সবই আসতেছে এই যে দেখো এখান থেকে আমরা এখন এডিট করে নিতে পারবো, তো সবকিছু পছন্দ মতো এডিট করে নিবে, বুঝছো? সব বাটনে এডিট করতে চাই, বাটন সবকিছু আমরা এডিট করতে পারি। আচ্ছা আমাকে 5টা মিনিট সময় দাও, তোমরা সাইটটা সবাই ভিজিট করে দেখো যে কিরকম দেখাচ্ছে। আমি আরেকটা প্লাগইন দেখে বের করতেছি।